Write a paragraph in about 100 words on a day without electricity. 10. 10 নম্বরের 100 শব্দে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে কি ব্যাপারে? আ ডে উইথাউট ইলেকট্রিসিটি, বিদ্যুৎ ছাড়া একদিন। কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। তুমি যদি ভাবো এটা কঠিন তাহলে কঠিন হবে, আর যদি ভাবো সহজ তাহলে সহজভাবে লিখতে পারবে। তোমার মনের ওপর নির্ভর করবে তুমি কেমন ভাবছো। এখানে কিন্তু হিন্টস কিছু দেওয়া নেই, সুতরাং একটু চাপ হতে পারে। তোমাকে অবশ্যই জানতে হবে যে বিদ্যুৎ ছাড়া কেমন দিন কাটানো যায়। কিছুই নাই, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কী করবে বিদ্যুৎ না, মানে কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার না করে। সমস্ত কিছু স্টেপস বাই স্টেপ লিখলেই কিন্তু তুমি লিখতে পারবে। ওকে, তো শুরু করছি। দেখো, ইন জেনারেলভাবে খুব সহজভাবে লিখছি। প্রথম বাংলা লিখছি, তারপর ট্রান্সলেট করছি। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। যেমনভাবে আমি লিখছি তোমরাও ঠিক তেমনভাবে লেখো, দেখবে তোমরা লিখতে পারবে। প্রথমেই টাইটেল দিয়েছি, টাইটেলটা তোমরা দেবে আর ডে উইথাউট ইলেকট্রিসিটি। আমি বাংলায় লিখেছি বিদ্যুৎ ছাড়া একদিন, তো ইংলিশে লিখছি এরপরে বিদ্যুৎ ছাড়া একদিন মানে আ ডে উইথাউট ইলেকট্রিসিটি। আ ডে উইথাউট ইলেকট্রিসিটি, ইএল ইসি, ইলেকট্রি, টিআরআই, ট্রি, সি টি, আ ডে উইথাউট ইলেকট্রিসিটি। ফার্স্ট সেন্টেন্স, একদিন আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। ভালো কথা, একদিন আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না, একদিন মানে ওয়ান ডে। ওয়ান ডে, একদিন। দেয়ার ওয়াজ নো electricity. One day there was no electricity in our area. AREA. Stop. একদিন আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। ওয়ান ডে দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি ইন আওয়ার এরিয়া। নেক্সট সেন্টেন্স, দিন কাটানো খুব কঠিন ছিল। তাহলে ইট ওয়াজ ভেরি হার্ড। ইট ওয়াজ ভেরি হার্ড, HARD, হার্ড, টু স্পেন্ড, SPEND, স্পেন্ড, দ্য ডে, DAY। স্টপ। দিন কাটানো খুব কঠিন ছিল। ইট ওয়াজ ভেরি হার্ড টু স্পেন্ড দ্য ডে। দিন কাটানো খুবই কঠিন ছিল। নেক্সট সেন্টেন্স, আমি টিভি দেখতে বা কম্পিউটার ব্যবহার করতে পারছিলাম না। তাহলে আমি পারছিলাম না, আই কুড নট ওয়াচ টিভি। আই কুড নট ওয়াচ টিভি অর ইউজ মাই কম্পিউটার, COMPUTER। স্টপ। আমি টিভি দেখতে এবং কম্পিউটার ব্যবহার করতে পারছিলাম না। আই কুড নট ওয়াচ টিভি অর ইউজ মাই কম্পিউটার। নেক্সট সেন্টেন্স, আমার ফোনের ব্যাটারিও শেষ হয়ে গিয়েছিল। তাহলে এটা হবে সেন্টেন্সটা, মাই ফোন ব্যাটারি, বা এটাই লিখবে মাই ফোন, PHON, ফোন, ব্যাটারি, BATTERY, মাই ফোন ব্যাটারি অলসো ডাইড, মানে নষ্ট হয়ে গেছিলো বা শেষ হয়ে গেছিলো। তাহলে আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, মাই ফোন ব্যাটারি অলসো ডাইড। নেক্সট সেন্টেন্স, সন্ধ্যায় আমাদের ঘর অন্ধকার ছিল। তাহলে যেই সন্ধ্যে নামলো ঘর অন্ধকার হয়ে গেল। তাহলে আওয়ার হাউস ওয়াজ ডার্ক, আওয়ার হাউস, HOUS, হাউস, ওয়াজ ডার্ক, অন্ধকার ছিল, ইন দ্য ইভিনিং, EVENING। স্টপ। সন্ধ্যায় আমাদের ঘর অন্ধকার ছিল, আওয়ার হাউস ওয়াজ ডার্ক ইন দ্য ইভিনিং। নেক্সট, আমরা আলোর জন্য মোমবাতি এবং লণ্ঠন ব্যবহার করতাম নয়, করেছিলাম। এখানে বাংলাটা একটু ভুল গেছে, কতগুলো পরপর বাংলা ভুল লেখা হয়েছে। আমরা আলোর জন্য মোমবাতি এবং লণ্ঠন ব্যবহার করেছিলাম। তাহলে আমরা ব্যবহার করেছিলাম, উই ইউজড মোমবাতি, ক্যান্ডেল, CANDLES, ক্যান্ডেলস, অ্যান্ড লণ্ঠন ইংরেজি হচ্ছে ল্যান্টার্ন, LANTERNS,
ঠিক লেখা হলো না, TERNS। উই ইউজ ক্যান্ডেলস অ্যান্ড ল্যান্টার্নস ফর লাইট। ফর লাইট, আলোর জন্য আমরা মোমবাতি এবং লণ্ঠন ব্যবহার করেছিলাম। তার ইংলিশে লিখলাম উই ইউজড ক্যান্ডেলস অ্যান্ড ল্যান্টার্নস ফর লাইট। নেক্সট সেন্টেন্স, ফ্যান কাজ করতো না নয়, ফ্যান কাজ করছিল না তাই ঘরগুলি গরম ছিল। ফ্যান কাজ করছিল না, দ্য ফ্যান, দ্য ফ্যান, FN, ফ্যান, ডিড নট, ডিড নট ওয়ার্ক, দ্য ফ্যান ডিড নট ওয়ার্ক, ফ্যান কাজ করছিল না। সো, সেই জন্যই দ্য রুমস, রুমগুলো ওয়ার ছিল হট, HOT, হট। স্টপ। ফ্যানগুলি কাজ করছিল না, দ্য ফ্যান ডিড নট ওয়ার্ক, সেই জন্য সো দ্য রুমস মানে ঘরগুলো ওয়ার হট, ছিল খুব গরম। নেক্সট সেন্টেন্স, আমার মা রান্নাঘরে মিক্সার ব্যবহার করতে পারছিল না। এটা পারছিল না হবে। আমার মা রান্নাঘরে মিক্সার ব্যবহার করতে পারছিল না। তাহলে মাই মাদার কুড নট ইউজ, পারছিল না ব্যবহার করতে, দ্য মিক্সচার, MIXER, মিক্সার, ইন দ্য কিচেন, KITCHEN। স্টপ। আমার মা রান্নাঘরে মিক্সচার ব্যবহার করতে পারছিল না। মাই মাদার কুড নট ইউজ দ্য মিক্সচার ইন দ্য কিচেন। নেক্সট সেন্টেন্স, আমি ঠিকমতো পড়াশোনা করতে পারছিলাম না। কারেন্ট না থাকলে যা হয়, পড়াশোনা করতে কি মন বসবে? তাহলে আই কুড নট স্টাডি, STUDY, স্টাডি প্রপারলি, PROPERLY। স্টপ। আমি ঠিকমতো পড়াশোনা করতে পারছিলাম না। আই কুড নট স্টাডি প্রপারলি, আমি ঠিকমতো পড়াশোনা করতে পারছিলাম না। নেক্সট সেন্টেন্স, সবাই বিরক্ত বোধ করছিল। সবাই তো বিরক্ত হবে, তাই না? তাহলে এভরিওয়ান, EVERYON, এভরিওয়ান ফেল্ট, FELT, ফেল্ট ট্রাবলড, TROUBLED, প্রত্যেকেই সমস্যাগ্রস্ত বা বিরক্ত হচ্ছিল। এভরিওয়ান ফেল্ট ট্রাবলড। নেক্সট সেন্টেন্স, কিছু করার না থাকায় আমি তাড়াতাড়ি ঘুমোতে গেলাম। কিছু কাজ নাই, পড়তে মন বসছে না, টিভি দেখতেও পাচ্ছি না, ফোন ঘাঁটতে পারছি না, তাই আমি তাড়াতাড়ি ঘুমাতে গেলাম। তাহলে আমি গিয়েছিলাম ঘুমাতে, আই ওয়েন্ট টু বেড, আমি বিছানায় গিয়েছিলাম আর্লি মানে সকাল সকাল। অ্যাজ, যেহেতু, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, করার কিছু ছিল না, নাথিং টু ডু। স্টপ। কিছু করার না থাকায় আমি তাড়াতাড়ি ঘুমাতে গেলাম। আই ওয়েন্ট টু বেড আর্লি, আমি সকাল সকাল ঘুমাতে গেলাম। অ্যাজ, যেহেতু, দেয়ার ওয়াজ নাথিং টু ডু, যেহেতু করার কিছু ছিল না। নেক্সট সেন্টেন্স, 15টা সেন্টেন্স আছে মোট। সেই দিনটি আমাকে শিখিয়েছিল যে আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ কতটা গুরুত্বপূর্ণ। তাহলে সেই দিন শিখিয়েছিল, দ্যাট ডে টট মি, দ্যাট ডে, সেই দিনটা, টট মি, TAUGHT, টট মি, আমাকে শিখিয়েছিল, হাউ ইম্পর্টেন্ট, IMPORTANT, হাউ ইম্পর্টেন্ট ইলেকট্রিসিটি, ELECTRICITY, হাউ ইম্পর্টেন্ট ইলেকট্রিসিটি ইজ, হয়, ইন আওয়ার, আমাদের দৈনন্দিন জীবনে, ডেলি লাইফ, LIFE। স্টপ। তাহলে বলছে সেই দিনটি আমাকে শিখিয়েছে, দ্যাট ডে টট মি, সেই দিনটা আমাকে শিখিয়েছে, হাউ ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ, ইলেকট্রিসিটি, হয় কারেন্ট, ইজ, হয়, ইন আওয়ার ডেলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে কারেন্ট বা ইলেকট্রিসিটি কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাকে সেই দিনকেই শিখিয়ে দিয়ে চলে গেছে। নেক্সট সেন্টেন্স, আমাদের কখনো এটি নষ্ট করা উচিত নয়। তাহলে আমাদের কখনো উচিত নয়, উই শুড নেভার এনি VER, উই শুড নেভার ওয়েস্ট, WAST, ওয়েস্ট ইট, IT। স্টপ। আমাদের কখনো এটা নষ্ট করা উচিত নয়, উই শুড নেভার ওয়েস্ট ইট, আমাদের কখনো এটা নষ্ট করা উচিত নয়। নেক্সট সেন্টেন্স,
বিদ্যুৎ ছাড়া একটি দিন খুব দীর্ঘ এবং একঘেয়ে লাগে। তাহলে বিদ্যুৎ ছাড়া একটি দিন, তাহলে একটি দিন লাগে একঘেয়ে বিদ্যুৎ ছাড়া। তাহলে এ ডে উইথাউট ইলেকট্রিসিটি, এ ডে উইথাউট ইলেকট্রিসিটি ফিলস, মনে হয় FEELS, ফিলস মনে হয়, ভেরি VERY লং খুব দীর্ঘ, সময় কাটতে চাইবে না, অ্যান্ড বোরিং BORING। বিদ্যুৎ থাকুক বা নাই থাকুক, কিন্তু যদি ফোনে ইন্টারনেট না থাকে বা যদি ওয়াইফাই যদি সিগন্যাল না থাকে, তাহলে কিন্তু মনে হয় এই দিনটা আমার। বিদ্যুৎ থাকলে অতটা মনে হয় না, বিদ্যুৎ তো অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এখন, একদিন 1 ঘন্টা 2 ঘন্টা হার্ডলি 3 ঘন্টা থাকবে বা সারাদিন নাও থাকতে পারে। কিন্তু যদি ইন্টারনেট এক মুহূর্তে না থাকে, তাহলে কিন্তু আমার দিনটা সেদিনকে সবচেয়ে খারাপ দিন বলে মনে হয়। ওকে, সেদিন আমি খুঁজে পাই না আমি কী করব। তাই বলছে বিদ্যুৎ ছাড়া একটি দিন খুব দীর্ঘ এবং একঘেয়ে লাগে। তাহলে ডে উইথাউট ইলেকট্রিসিটি ফিলস, মনে হয় ভেরি লং অ্যান্ড বোরিং, খুব একঘেয়ে এবং দীর্ঘ বলে মনে হয়, যে সময় কাটতে চাইছে না। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, এটি আমাকে সেই বিদ্যুৎকে মূল্য দিতে বাধ্য করেছিল যা আমরা প্রায়শই হালকাভাবে নিই। মানে যেটা আমাদের জীবনে অ্যাভেলেবেল থাকে, সেই জিনিসটা যখন আমাদের জীবন থেকে ছেড়ে চলে যায় বা সাময়িক যখন বিরতি নেয়, তখনই মনে হয় যে হয়ে গেল, এবং তখনই তার মূল্যটা কিন্তু আমরা বুঝতে পারি। তাই সেই দিনটা আমাকে শিখিয়েছিল যে কীভাবে বিদ্যুৎকে মূল্য দিতে হয়। ওকে, এবং যেটাকে আমরা আগে পর্যন্ত আমরা হালকাভাবে নিয়ে এসেছি, সেটা আমাকে শিখিয়ে গেছে। তাহলে কী লিখবে? এটা আমাকে করেছিল, ইট মেড মেড মি ভ্যালু, ইট মেড মি ভ্যালু ভ্যালু দ্য পাওয়ার। এটা আমাকে মূল্য দিতে বাধ্য করেছিল। ইট মেড মি ভ্যালু দ্য পাওয়ার, এটা আমাকে সেই বিদ্যুৎকে মূল্য দিতে বাধ্য করেছিল। উই অফেন, যেটাকে আমরা নিই বা ঘন ঘন, উই অফেন টেক, যেটাকে আমরা গ্রহণ করি প্রায়শই, ফর গ্র্যান্টেড, মানে ফর গ্র্যান্টেড মানে কি, হালকাভাবে বা কম গুরুত্ব। স্টপ। তাহলে এটা আমাকে সেই বিদ্যুৎকে মূল্য দিতে বাধ্য করেছিল। ইট মেড মি ভ্যালু দ্য পাওয়ার, গুরুত্ব দিতে বাধ্য করেছিল। উই অফেন, যেটা আমরা ঘন ঘন টেক নিই, ফর গ্র্যান্টেড, যেটা আমরা হালকাভাবে গুরুত্ব দিয়ে থাকি, সেই গুরুত্বটাকে আমাকে বুঝিয়ে গেছিলো তার গুরুত্ব বা তার মূল্য কতখানি।